আমরা যখন মনে করি কি ছাত্র জনতা, তখন আমাদের ভিতরে একটা সিম্পেথিক অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এই ছাত্ররা যে এই বেয়াদবি করবে, এই ভুলটা করবে, এই ভুলটা কিন্তু আমরা ছাত্রদের কাছ থেকে কখনোই আশা করি না। যে ছাত্ররা কখনোই সচিবালয় সে দৌড় মারবে, লাফ মারবে, সেখানে যাই একটা সাউন্ড গ্রেনেড বাস্ট করবে। এই আজকে যে কতগুলো সাউন্ড গ্রেনেড বাস্ট করছে বা যে কাজগুলোই করছে সচিবালয় গেটে যাইয়া, এটা অবশ্যই অপরাধ। এবং এই অপরাধ যারা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে এই অপরাধমূলক কাজ কেউ করতে না পারে। হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করবে। সেখানে জাতীয় প্রেস ক্লাবে যাই তারা সাংবাদিক সুশীল সমাজের সামনে তারা প্রেস রিলিজ দেবে যে আমরা এই জিনিসটা এইভাবে চাচ্ছি বা এইভাবে হইলে ভালো হয়। কিন্তু সেটা তো তারা তো সন্ত্রাসীর মতন একটা মাস্তানের মতন যাইয়া কোথায় আছে শিক্ষামন্ত্রী আবার উপরের মানে জানলা থেকে ব্রিফ দেবে যে হ্যাঁ আমি তো তোমাদের ওই আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা উনি একই সাথে মানে দুইটা উপদেষ্টা দায়িত্ব পালন। তো সে আবার উপর থেকে সে জানালা থেকে তাদেরকে কি করবে, এটা তো আমরা আশা করিনি। এবং এটা আমাদের আশা, কিন্তু আমরা দাবি করব যাতে ভবিষ্যতে আজকে যারা এই মানে প্রতিবাদের ভাষাটা মানে নেগেটিভ সেটা যাতে না হয়। আইন শৃঙ্খলার মধ্যে হ্যাঁ যার দাবি আছে সেটা বলবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাই তারা মানববন্ধন করতে পারতো, একটা শান্তিপূর্ণ মানববন্ধন, সেখানে তারা তাদের দাবিটাও বলতে পারতো, সেটা সকল মিডিয়ায় প্রচার হইতো। তারপর সরকার চিন্তা করতো যে সে কোথায় ভুল করছে, সে ভুলটাকে সে শুধরানোর চেষ্টা করবে। চেষ্টা না করলে পরবর্তীতে সরকারেরও আবার প্রাচিত্য দিতে হবে। কারণ বিগত দিনে দেখা গেছে কি যত বড় ফ্যাসিস্ট সরকারই হোক না কেন, তারা তাদের প্রাচিত্য দিয়েছে না যুগে যুগে। তো কেউ তো মানে যে অপরাধ করছে অপরাধ থেকে বাঁচতে পারেনি। অপরাধী চিরকালই ভীরু থাকে এবং অপরাধী চিরকালই তার শাস্তি হয় টুডে আর টুমরো। কেউ তো তাৎক্ষণিক, কেউ একটু পরে।